আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আজ আমরা জানব আরাফাতের দিন কি এবং এই দিনের ফজিলাত ও ৫টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে। প্রিয় ভিউয়ার্স, যখন আমাদের আদি পিতা বাবা আদম এবং মা হাওয়া শয়তানের ধোকায় পড়ে মহান আল্লাহর হুকুম অমান্য করেছিলেন, তখন মহান আল্লাহ শাস্তিস্বরূপ তাদেরকে পৃথিবীতে নামিয়ে দেন। মা হাওয়াকে পৃথিবীর পশ্চিম গোলার্ধে এবং বাবা আদমকে পৃথিবীর পূর্ব গোলার্ধে। তারপর বাবা আদম এবং মা হাওয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং একে অপরকে এই পৃথিবীর মধ্যে খুঁজিতে থাকে। তারপর কয়েকশো বছর পর পাওয়া আদম এবং মা হাওয়া একটি পাহাড়ে মিলিত হয়। সেই পাহাড়ই হচ্ছে আরাফাতের ময়দান এবং তারা জিলহজ মাসের ৯ তারিখে মিলিত হয়। আর তাই জিলহজ মাসের ৯ তারিখ হচ্ছে আরাফাতের দিন। যদিও আরাফাতের দিনের ঘটনা এতটুকু নয়, তবে আরাফাতের দিন কি সেটা বোঝাতে আমি আপনাদের সঙ্গে খুবই শর্টকাটে ঘটনাটা শেয়ার করেছি। চলুন জেনে নিই এবার ফজিলাত সম্পর্কে। আরাফাতের দিন হচ্ছে পুরো একটা বছরের শ্রেষ্ঠ দিন, যেদিন মহান আল্লাহ ওনার বান্দাবান্দিদের সকল চাওয়া পাওয়া পূরণ করে এবং সকল গুনাহ মাফ করেন। আপনি যত পাপ করেছেন বা আপনার বিশেষ যা কিছু চাওয়া আছে, আপনি এই দিনে তা সব কিছু পেতে পারেন যদি এই দিনটা শুধু আল্লাহর ইবাদতই করেন এবং আল্লাহর কাছে মন থেকে দোয়া করেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই দিনটা আমাদের মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আল্লাহ আমাদেরকে এই দিনটা দান করেছেন, তার জন্য আল্লাহর লাখ লাখ শুকরিয়া আদায় করবেন। পরের বছর এই দিনটা আমরা পাবো কি পাবো না তা আমরা কেউই জানি না। এই দিনটা একটুকু সময়ও অবহেলায় কাটাবেন না। তাই এই দিনে না কোনো ফোন দেখা, না কোনো বাড়তি কাজ, না কোনো ঘুম, এই সব কিছুকে বাদ দিয়ে শুধু আল্লাহর কাছে দোয়া করবেন। চলুন জেনে নিই বিশেষ ৫টি আমল সম্পর্কে। ১. তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর করতে হবে। এগুলি একত্রে হচ্ছে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ২. সিয়াম পালন করা, অর্থাৎ রোজা। আরাফাতের দিন রোজা করে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ ১০০ বছরের গুনাহ মাফ করে, তাই এই দিনে রোজা কেউ মিস করবেন না। ৩. কোরআন তেলাওয়াত, এই দিনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। ৪. আরাফাতের দিনের বিশেষ দোয়া। আরাফাতের দিনে সবথেকে বেশি এই দোয়াটা পড়তে হবে। এটা হচ্ছে আরাফাতের দিনের সবথেকে বিশেষ দোয়া। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হচ্ছে সেই বিশেষ দোয়া যেটা আরাফাতের দিনে সবথেকে বেশি পাঠ করতে হবে। ৫. ইস্তেগফার। এই দিনটা যেহেতু আমাদের ক্ষমা পাওয়ার দিন মহান আল্লাহর থেকে, তাই আমাদেরকে অনেক বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চাইতে হবে আমাদের সমস্ত ভুলের জন্য। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদের সঙ্গে ৫টি আমল শেয়ার করলাম। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, বছরের একটা মাত্র দিন, ১ বছর অপেক্ষার পর এই দিনটা আমরা পাই, তাই এই ৫টা আমলের কোনোটাই ছাড়বেন না। আর আপনি যে আমলটা যতটা পারবেন সেটা ততটাই করবেন এবং চেষ্টা করবেন সারাটা দিন এসব আমলগুলি করার। আর সারাদিন আমল করার পর আসরের নামাজ আদায় করে তারপরে আরাফাত দিনের বিশেষ যে দোয়াটা বললাম, সেই দোয়াটা আমল করে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে মাফ চাইবেন এবং আপনার আল্লাহর থেকে যা চাওয়ার আছে তা আপনি চাইবেন। ওটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সময় দোয়া কবুলের, কারণ ওই সময়টা হচ্ছে আরাফাতের দিনের শেষ সময়। মাগরিবের নামাজের আগে যদি আপনার দোয়া করা শেষ হয়ে যায়, আপনি দোয়া করে ক্লান্ত হয়ে যান, আপনার যদি মনে হয় আপনার মনে আল্লাহকে বলার জন্য যা কিছু ছিল আল্লাহর কাছে আপনার মাফ চাওয়া হয়ে গেছে, আপনি ক্লান্ত, তখন আপনি দোয়া করা বন্ধ করে আরাফাত দিনের বিশেষ আমলটা করবেন মাগরিবের আজান পর্যন্ত। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। কারোর কোনো প্রশ্ন থাকলে, বুঝতে সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেব। আর হ্যাঁ, আজ হচ্ছে জিলহজ মাসের ৪ তারিখ। ৯ দিন হওয়া পর্যন্ত আপনারা ভালো করে প্রস্তুতি নিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।